জয় জগন্নাথ। রথযাত্রার দিনটা পুরীধামে যেন এক অভূতপূর্ব আবেগের দিন। সেই দিনের আলোয় আলোকিত হয় শুধু পুরী নয়, গোটা ভারতবর্ষ, এমনকি বিশ্বের নানা প্রান্তেও ভক্তেরা হৃদয়ে ধারণ করেন এক বিশেষ অনুভব। সেই দিন প্রভু জগন্নাথ মন্দির ছেড়ে চলেন মাসির বাড়ি। কিন্তু প্রশ্ন হলো, প্রভু জগন্নাথ দেবের কি আদৌ কোনো মাসি আছেন? আর মাসির বাড়ি কেনই বা এত গুরুত্বপূর্ণ, যেখানে তিনি প্রতি বছর রথে চড়ে যান? এই প্রশ্নগুলোর উত্তর শুধু ঐতিহাসিক নয়, তা আধ্যাত্মিক ও ভক্তিপূর্ণ লীলায় ভরপুর। জগন্নাথ মানে শুধু এক দেবতা নন, তিনি কৃষ্ণ, তিনি ভক্ত বান্ধব, তিনি সর্বজনের আপনজন, তিনি আমাদের হৃদয়ের ভেতরকার ঈশ্বর, যিনি প্রতিদিন আমাদের জীবনের নানা টানাপোড়েনে পাশে দাঁড়িয়ে থাকেন। তার রথযাত্রা, এই লীলা হলো ভক্ত এবং ভগবানের এক বিশেষ মিলনের মুহূর্ত, যেখানে ঈশ্বর নিজেই সিংহাসন ছেড়ে রাস্তায় নেমে আসেন ভক্তের কাছে। আর সেই যাত্রার অন্যতম রহস্য হলো মাসির বাড়ি, গুন্ডিচা মন্দির। এখানে মাসি বলতে কোনো বাস্তব রক্তের সম্পর্কের আত্মীয়কে বোঝানো হয় না। এটি একটি প্রতীক, একটি ভাবনা, একটি ভক্তির রূপ। ভগবান, যিনি নিজেই সৃষ্টিকর্তা, তার তো কারোর মাসি থাকার কথা নয়, কিন্তু মানব রূপে, কৃষ্ণ রূপে যখন তিনি লীলা করেন, তখনই গড়ে ওঠে এক আত্মার সম্পর্কের বন্ধন। মাসির বাড়ি মানে এক শান্ত, নির্ভেজাল আত্মিক সম্পর্কের জায়গা, যেখানে রাজকীয়তা নেই, ভক্তির সরলতা আছে। গুন্ডিচা মন্দিরকে এই কারণেই মাসির বাড়ি বলা হয়। পুরী ধামে শ্রী জগন্নাথ মন্দির রাজপ্রাসাদের মতো বিশাল, কঠোর নিয়মে পুজো চলে, ভোগ নির্ধারিত, নানা রকম আচারের আবরণে জড়ানো। আর গুন্ডিচা মন্দির যেন প্রভুর এক খোলা মনে নিঃশ্বাস ফেলার জায়গা। সেই জায়গাটাই হয়ে উঠেছে এমন এক আত্মিক আবাস, যেখানে তিনি একেবারে ঘরের ছেলে হয়ে থাকেন। কোনো আড়াল নেই, কোনো দূরত্ব নেই। সেখানে তিনি একজন ভাই, একজন সন্তান, একজন বন্ধু। এই গুন্ডিচা মন্দিরেই তিনি 7 দিন থেকে যান। তিনি যেন বলেই দেন, আমি সবার, কিন্তু এই কটা দিন আমি শুধু আমার ঘনিষ্ঠদের, আমার ভক্তদের, আমার পরিবারের। রথযাত্রা শুরু হয় বিশেষ নিয়মে। দিনের শুরুতেই 3টি রথ, নন্দীঘোষ, তালধ্বজ এবং সার্পদালনা প্রস্তুত থাকে। হাজার হাজার ভক্ত অপেক্ষা করেন স্নান মণ্ডপের সামনে। স্নান যাত্রার দিন যেভাবে ভগবান জল স্নান করে জ্বর নিয়ে গৃহে বিশ্রাম নেন, তারপর যখন রথযাত্রার দিন আসে, তখন তিনি সুস্থ হয়ে বাহির হন। এ যেন আমাদের জীবনের এক প্রতীকী রূপান্তর। যেমন আমরা ক্লান্তি, রোগ, দুঃখ থেকে উঠে নতুন আলোয় ফিরে আসি, তেমনি ভগবানও ফিরে আসেন তার ভক্তদের মাঝে। রথে চড়ে তিনি যখন গুন্ডিচার পথে বেরোন, সেই মুহূর্তে শুধু পুরী নয়, পুরো আকাশে বাতাসে ধুলায় ধ্বনিত হয় জয় জগন্নাথ। গুন্ডিচা মন্দির আসলে রাজা ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচার নামে প্রতিষ্ঠিত। তিনি ছিলেন এক পরম ভক্তা। তার ঐকান্তিক প্রার্থনার ফলে এই মন্দির তৈরি হয় এবং এখানে জগন্নাথ স্বয়ং এসে অবস্থান করেন। এই মন্দিরটি একটু সরল এবং নির্জন প্রকৃতির, ঠিক যেন সেই বাড়ির মতো যেখানে মা, মাসি আর ভাই বোনেরা থাকে, যেখানে ভগবান রাজা নয়, বরং ভাই, পুত্র বা বন্ধু হয়ে থাকেন। মাসির বাড়িতে যাওয়া আমাদের সকলের জীবনের এক অনুভূতির সঙ্গে জড়িত। ছোটবেলায় যেমন আমরা মাসির বাড়ি গিয়ে আদর ভালোবাসায় মাখামাখি হতাম, ঠিক তেমনি ভগবানও সেই স্নেহ পেতে চান। গভীরতা ছেড়ে, কঠোরতা ছেড়ে
তিনি তার অন্তরের ভক্তদের সঙ্গে আনন্দে থাকেন। সেখানেই পাওয়া যায় ঈশ্বরের এক অতুলনীয় মানবিক রূপ। এই রথযাত্রা কেবল ভগবানের এক স্থানান্তর নয়, এটা এক আত্মিক স্থানান্তর, যেখানে তিনি ভক্তের কাছে আসেন, তার হৃদয়ে প্রবেশ করেন। এই মাসির বাড়ি যাত্রা যেন আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর খুব দূরে নন, তিনি আমাদের মাঝে রয়েছেন, শুধু আমরা চোখ মেলে তাকে দেখতে পারি না। মাসির বাড়ির এই 7 দিন আমাদের শেখায়, ভক্তি মানেই নিয়ম নয়, তা হলো সম্পর্ক। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক যেমন মায়ের সঙ্গে সন্তানের, ভাইয়ের সঙ্গে বোনের, বন্ধুর সঙ্গে বন্ধুর। গুন্ডিচা মন্দিরে অবস্থান করার সময় ভগবানের ভোগেও কিছু পরিবর্তন হয়। সেদিন তাকে পরিবেশন করা হয় বিশেষ ভোগ, ওদা পিঠা, সুজির ক্ষীর, সজনে ফুলের তরকারি ইত্যাদি। এই খাদ্য সামগ্রী গৃহস্থ বাড়ির মতো, কোনো রাজভোগ নয়। এসবের মাধ্যমে বোঝানো হয় এই কটা দিন প্রভু রাজা নন, তিনি ঘরেরই ছেলে। তিনি ভোগ নয়, তিনি ভালোবাসা খুঁজে পান। তিনি পূজার আড়ালে না থেকে ভক্তদের জীবনের অংশ হয়ে উঠতে চান। প্রত্যাবর্তনের দিন উল্টোরথ, সেটাও এক সমান গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভগবান মাসির বাড়ি থেকে ফিরে আসেন নিজের বাড়ি, কিন্তু এই 7 দিনে অনেক কিছু পাল্টে যায়। ভক্তেরা হয়ে ওঠে আরও বেশি অন্তরঙ্গ, ঈশ্বর হয়ে ওঠেন আরও বেশি কাছের। এই রথযাত্রার মাহাত্ম্য আমাদের জীবনেরও এক শিক্ষার প্রতীক। আমাদের প্রতিদিনের জীবনের অহংকার, কর্তৃত্ব, ব্যস্ততা, এই সব কিছু ছাপিয়ে মাঝে মাঝে মাসির বাড়ির মতো একটা স্থানে ফিরে যাওয়ার প্রয়োজন, যেখানে আছে বিশ্রাম, সরলতা, আত্মীয়তা আর ঈশ্বরের সঙ্গে নির্ভেজাল যোগাযোগ। ভগবান নিজেই যদি বছরে একবার রাজত্ব ছেড়ে চলে যেতে পারেন স্নেহের আশ্রয়ে, তাহলে আমরা কেন পারব না? এই শিক্ষা আমাদের জীবনের গভীরে প্রবেশ করে। আমাদের ঘরে মাসির বাড়ির মতো একটি স্থান থাকা চাই, যেখানে কোনো ভয় নেই, কোনো হিসাব নেই, শুধু আছে ভালোবাসা, ঈশ্বরের উপস্থিতি। তাই প্রিয় বন্ধুগণ, মাসির বাড়ি যাওয়ার এই রথযাত্রা হলো প্রেম, বিশ্বাস আর নিবেদন ভিত্তিক সম্পর্কের এক প্রতীক। এটি শুধু একটি বার্ষিক উৎসব নয়, এটি ভক্তের সঙ্গে ঈশ্বরের সম্পর্কের এক জীবন্ত ছবি। যতবার রথ এগোয়, প্রভুর হৃদয় যেন আমাদের কাছে এক ধাপে এগিয়ে আসে। তখন বলতে ইচ্ছে করে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু আমাদের সকলের মঙ্গল করো, সবার রক্ষা করো। প্রিয় ভক্তবৃন্দগণ, জগন্নাথের এই লীলা আমাদের শেখায়, সেই সেরা ভক্ত যে ঈশ্বরকে সিংহাসনে বসিয়ে রাখে না, বরং নিজের হৃদয়ে স্থান দেয়। আর সেই হৃদয় যেন পরিণত হয় গুন্ডিচার মতো এক স্নেহময়, নির্ভেজাল, প্রেমে পূর্ণ মাসির বাড়িতে। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি আপনাদের অজানা সমস্ত বিষয়গুলি আপনারা জানতে পারলেন, আপনারা উপকৃত হলেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা ঈশ্বরের শরণাপন্ন হয়ে চলবেন। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।